হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল। একটু চুপচাপ ছিলাম প্রথমে। চুপচাপ ছিলাম কারণ আমি ভাবছিলাম যে এইটা যদি ছড়ায়, এইটা যদি শোনে, যারা নোংরামিটা করেছে এই কটা দিন জুড়ে দেবদার মতন মানুষকে নিয়ে, তারা নিজেদেরকে ক্ষমা করতে পারবে তো? পৃথিবীতে আমাদের সকলের কাছে সবচেয়ে প্রিয় হওয়া উচিত, আমি জানি না কার কার কাছে নয়, সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আমার মনে হয় বাবা মা। সেই বাবা মার বিপদে আমরা সকলে থাকতে চাই, থাকাটা উচিত, থাকতেই হবে। ইনফ্যাক্ট আমরা প্রত্যেকে জানি দেবদা কতটা তার বাবা মাকে ভালোবাসে। তার প্রতিটা স্টেটমেন্ট, তার কথাবার্তা, তার যে ইমেজ, তার সোশ্যাল মিডিয়া, তার ইন্টারভিউজ, আমরা প্রত্যেকে কম বেশি জানি যে সে কত সুপুত্র, একজন কতটা সুসন্তান। সেই সুসন্তান তো তার বাবার পাশেই নেই, কারণ তার পরিস্থিতি সেটা ছিল। তার পরিস্থিতি তাকে বাধ্য করেছিল, তার অসুস্থ বাবা হসপিটালে ভর্তি ছিল। সে বিদেশ থেকে যবে আসার তবেই আসতে পেরেছে। তার বাবা অসুস্থ রয়েছে জানা সত্ত্বেও সে কিন্তু চলে আসতে পারেনি। আরে সবচেয়ে প্রিয় বাবা মার পাশে যখন দাঁড়ায়নি, সবচেয়ে প্রিয় বাবা যেখানে হসপিটালে ভর্তি সেখানে এসে উপস্থিত হতে পারেনি, তোমরা কিভাবে ভাবছো যে আন্দোলনে গিয়ে দাঁড়িয়ে পড়বে একটা লোক? তার নিজের ঘরে হসপিটালে পড়ে রয়েছে, কতজন আমরা জানতাম? কতগুলো খবরের চ্যানেল দেখিয়েছে, কতজন তোমরা জানতে যারা প্রতিবাদ করেছো? তার নিজের বাবা পড়ে রয়েছে হসপিটালে, সে এসে দেখতে পারেনি, পাশে দাঁড়াতে পারেনি, থাকতে পারেনি। তোমরা এদিকে বয়কটের ডাক দিচ্ছ যে দেব কেন আন্দোলনের পাশে দাঁড়ালো না? তোমরা কতজন গিয়ে দাঁড়িয়েছিলে দেবদার মায়ের পাশে, দেবদার বোনের পাশে? না কতজন জানতে যে দেবদার বাবা হসপিটালে ভর্তি আছে? জানতে না তো। তার সবচেয়ে মূল্যবান সম্পদ তার বাবা, সেই মূল্যবান সম্পদই হসপিটালে পড়ে রয়েছে। সে আসতে পারেনি বিদেশ থেকে, নিয়মাবলী থাকে। সে তার সময় মতোই দেশে ল্যান্ড করেছে এবং এসেই সে তার বাবাকে আগে দেখতে গেছে। এগুলো জানো, জানতে না জেনে নাও, এবং নিজেদের প্রতি নিজেরা একটু লজ্জিত হও যে কি অন্যায়টা করেছো। বয়কট বয়কট বয়কট, বিপদে পাশে পেলাম না, চুপ করে কেন দেবদা? এবার তো দেবদা বলো, আমরা ভুল মানুষকে বেছে নিয়েছি, ভুল মানুষের ফ্যান হয়েছি।